গড়িয়া থেকে এসবি এসটিসি বাসে আমরা দীঘা যাওয়ার জন্য চলে এসেছিলাম সকাল 5টায়। এই 5টার বাসের জন্য টিকিট অ্যাডভান্স কেটে নিয়েছিলাম। ঘড়ি কাটায় সকাল 5টা। আমাদের বাস ছাড়লো গড়িয়া ডিপো থেকে। বাসটা ছাড়ে গড়িয়া 6 নম্বর ডিপো থেকে। এগিয়ে চললো বাসটা। এই বাসটা যায় 5 নম্বর রুট দিয়ে। বাসটা সোজা যায় বাঘাযতীন, যাদবপুর হয়ে ঢাকুরিয়া ব্রিজ থেকে বাঁ দিক ধরে লেকের পাশ দিয়ে সোজা চলে যায়। তারপর বাসটা এক্সিট মোড় পার হয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরে। ঘড়ির কাঁটায় এখন 6টা 44। আমরা এসে পৌঁছে গেলাম কোলাঘাট। এখানে বাসটা দাঁড়ায় 10 থেকে 15 মিনিটের জন্য। যারা যারা ওয়াশরুমে যাবেন এখানে যেতে পারেন, এরপরে চাও খেয়ে নিতে পারেন, কারণ বাসটা এরপরে দাঁড়াবে না। এরপর সোজা বাসটা এগিয়ে চললো আমাদের। তখন ছিল মেঘলা আকাশ, বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদের বাস এগিয়ে চললো দীঘার উদ্দেশ্যে। সোজা বাসটা চলেছে। মাঝখানে কয়েক জায়গায় বাসটা দাঁড়িয়েছিল। 7টা 22 আমাদের বাস এসে পৌঁছে গেল নন্দকুমার। এই নন্দকুমারে দুদিকে রাস্তা আছে, একদিক দিয়ে হলদিয়া যাওয়ার জন্য, আর একটা সোজা রাস্তা চলে যাচ্ছে দীঘার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা হলদিয়ার দিকে, আর আমরা এগিয়ে চললাম সোজা দীঘার উদ্দেশ্যে। সাতটা 40 আমরা এসে পৌঁছে গেলাম চণ্ডীপুর। এই চণ্ডীপুর থেকে বাঁদিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তায় যাওয়া যায় নন্দীগ্রাম। যারা যারা নন্দীগ্রামে যান তারা এই চণ্ডীপুরে নেমে যান। এই ব্রিজের সাইড থেকে একটা রাস্তা চলে গেছে, সেটা কিছু দূর যাওয়ার পর বাঁদিকে গেলেই নন্দীগ্রাম। আমরা অবশ্য সোজা এগিয়ে চললাম। আমাদের অবশ্য গন্তব্য দীঘা। 7টা 57 আমরা এসে পৌঁছে গেলাম এবার হেরিয়া। এখানেও বাসটা 2 থেকে 1 মিনিটের জন্য দাঁড়ায়। কিছু প্যাসেঞ্জার ওঠানামা করে এখান থেকে। আবার বাস চলল। আটটা 17 আমরা এসে পৌঁছে গেলাম নাচিন্দা। এটা হচ্ছে নাচিন্দা। বাঁদিকে নাচিন্দা মন্দির, আর সামনে একটা বাজার রয়েছে নাচিন্দা। এখানেও বাস 2 মিনিটের জন্য দাঁড়ায়। 8টা 29 আমরা এসে পৌঁছে গেলাম কাঁথি। এটা হচ্ছে কাঁথি থেকে বাইপাস যাওয়ার রুট। এই বাঁদিকে যে রাস্তা সোজা চলে গেছে ওটা হচ্ছে কাঁথি শহরের জন্য, শহরের ভেতরে যাওয়ার জন্য রাস্তাটা। বাস এখানে 2 মিনিটের জন্য দাঁড়ায়। এবার আমরা এসে পৌঁছে গেলাম কাঁথি বাস স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে, আর আমাদের বাস এখানে দাঁড়িয়ে পড়লো 2 থেকে 3 মিনিটের জন্য, কারণ এখান থেকে অনেক প্যাসেঞ্জার দীঘার উদ্দেশ্যে যায়। এরপর আমরা আবার রওনা দিলাম। ঘড়ি কাটায় 8টা 55 আমরা এসে পৌঁছে গেলাম চাউলখোলা। যারা মন্দারমণি যান এখান থেকে তারা নেমে পড়েন।
এই যে বাঁ দিকে যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে মন্দারমণি যাওয়ার জন্য। আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে বাঁ দিকে, এই গাড়ি করেই আপনাকে নামিয়ে দেবে মন্দারমণি। নটা 5 এসে পৌঁছে গেলাম বালিশায়। নটা 13 আমরা এখন এসে পৌঁছে গেলাম রামনগর। এখান থেকে আর দীঘা বেশি দূর না। ওই সামনে দূরে দেখা যাচ্ছে দীঘা গেট, তার মানে আমরা এসে পৌঁছে গেলাম দীঘা। এই দীঘা গেটটা পার হলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য দীঘা। ঘড়ির কাটায় 9:29, মানে 9:30। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য দীঘা। আমরা বেরিয়েছিলাম 5টা, এখন বাজছে 9:30, মানে ঠিক 4.5 ঘন্টার মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম দীঘা। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তাই 4.5 ঘন্টার মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম দীঘায়। কিন্তু যদি বেলায় আসতাম তাহলে আরও দেরি হতো। আমরা ওল্ড দীঘা পার হয়েই ডান দিকে দেখতে পেলাম জগন্নাথ মন্দির।